আমরা যে অক্সিজেনটা কৃত্রিম ন্যাচারাল নিচ্ছি এটাকে মেশিনের সাহায্যে মডিফিকেশন করে বোতলে দেওয়া হইতেছে। বাতাসের সাথে তো আর না, এখানে অক্সিজেনই এয়ার। আমরা এমন একটা পেশার সাথে জড়িত আছি যে আমাদের রাত বিরাতে সবাই আমাদেরকে নক করে থাকে। এইখান থেকে মেডিকেল অক্সিজেন গুলো সাধারণত বাসাবাড়ির রুগী, অ্যাম্বুলেন্স তারাই নিয়ে থাকে এবং বাসাবাড়ি যাদের সিলিন্ডার আছে তারা চেঞ্জ করে নিয়ে যায় এবং যাদের মেডিকেল অক্সিজেন সিলিন্ডার নাই তারা আমাদের কাছ থেকে জামানত রেখে ভাড়া হিসাবে নিয়ে যায়। এখানে মেডিকেল আছে 1.36 কিউবিক মিটার। এটা আপনি যদি 2 লিটার করে চালান তাহলে একটানা 6 ঘন্টা যাবে রুগীর জন্য। এবং যদি এটা ডাক্তার সাজেস্টের উপরে আপনার ব্যবহারের বিধি, অনেকে 2 লিটার করে চায়, অনেকে 3 লিটার ইউজ করে। যেসব রুগীদের হার্টের বেশি সমস্যা এবং অক্সিজেনের বেশি প্রয়োজন তারা 4 লিটার 5 লিটার বা 6 লিটার করে, এটা ডাক্তারের ভাষ্যের উপরে ডিপেন্ডেন্ট করে, ওইভাবে ব্যবহার করতে হবে। এবং আমরা সাধারণত 2 লিটার করে খেলে আপনি একটানা 6 ঘন্টা যাবে একটা সিলিন্ডার। এগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। এইগুলো সাধারণত গাড়ির গ্যারেজ, ওয়ার্কশপে ব্যবহার করা হয়। এটার হলো আপনার 10 পয়েন্ট কিউবিক মিটার এবং এটার সাথে হলো যেটা হলো এসিডিলিন গ্যাস, দুটো একসাথে লাগে যেটা ওয়েল্ডিং এর জন্য। এবং আরো আদার্স আছে, নাইট্রোজেন আছে, CO2 আছে, কার্বন ডাই অক্সাইড, তারপর আপনার আর্গন। এগুলো ইন্ডাস্ট্রিয়ালে ব্যবহার করা হয় বিভিন্ন কিউবিক ইসের উপরে, সাইজ ছোট বড় আছে এবং অক্সিজেনও আছে, আপনার নাইট্রোজেন যে যেটা ইউজ করে ওইভাবে খালি বোতল নিয়ে আসে, চেঞ্জ করে বড় বোতলটা নিয়ে যায়। এগুলো বেশিরভাগ এখন ওই করোনার সময় চায়না বোতলগুলো আসছিল বেশি, চায়না আর জাপানি সিলিন্ডার দুইটা। জাপানিটা হলো যে লিন্ডে বাংলাদেশের এবং চাইনিজ গুলো বেশি ওই করোনার সময় বাংলাদেশে আসছে। এগুলো বিভিন্ন কোম্পানি, চায়না কোম্পানি, চায়না থেকে বেশি এই সিলিন্ডার গুলো। আমরা ওই যে রাত 9টা থেকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকি এবং আমাদের ওই যে রুগীদের বলা থাকে, যদি অনেক রুগী আছে যে হয়তো রাত্রে দেখা যাচ্ছে যে সিলিন্ডার শেষ হয়ে যাবে, আমরা তাকে একটা অগ্রিম দিয়ে রাখি যে ভাই এটা নিয়ে যান, আপনার যেটা খালি বোতলটা উনি আবার সকালে ফেরত দিয়ে যাচ্ছে। নতুন একটা ব্যবসায়ী করতে গেলে অবশ্যই মিনিমাম 5 থেকে 7 লক্ষ টাকা নিয়ে নামা উচিত এবং আগে মেন হলো জানতে হবে ব্যবসা না জেনে তো আপনি ব্যবসা নামতে পারবেন না। আপনার সেলের উপরে প্রফিট মার্জিনটা এখন হলো আপনার ক্লায়েন্টের উপরে, এখন আপনার বেচা কেনার উপরেই হলো প্রফিট মার্জিন। এখন আপনি যদি যে পরিমাণ সিলিন্ডার সেল করতে পারেন বা বাসা বাড়িতে ভাড়া দিতে পারেন, ক্লায়েন্টের উপরে এটা নির্ভর করে। তারপরও আপনার মাস শেষে একটা পরিবার ইনশাআল্লাহ স্বচ্ছন্দে চলার মতো আশা রাখি চলতে পারবে ইনশাআল্লাহ। জীবনের নিরাপত্তা আগে, জীবনে যে কোনো ঝুঁকি আসবে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভেঙে পড়লে হবে না, সফলতা আসবে ইনশাআল্লাহ। পরে চাকরি না করে নিজের ব্যবসা ছোট হোক, তারপরও নিজের ব্যবসার ভিতরে একটা থাকে, আলাদা একটা স্বতন্ত্র কাজ করে সব সময়। 16 বছর যাবত আমরা এই লাইনে ইনশাআল্লাহ সফলতার সাথে। আমাদের এইখানে অক্সিজেন, এসিডিলিন, নাইট্রোজেন, আর্গন, CO2, মেডিকেল অক্সিজেন, তারপরে মেডিকেল অক্সিজেন ইকুইপমেন্টস যেগুলো ফলোমিটার, তারপর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন মিটার, হোস পাইপ, গ্যালাম, যাবতীয় মালামালে এগুলো পাওয়া যায়। মোটামুটি আপনার 5-6 লাখ টাকা খরচ করে প্রতি মাসে আপনার 40-50 হাজার টাকা অবলীলা রান করতে পারবেন। বিভিন্ন কোম্পানি আসছে, আগে তো বাংলাদেশে 2-1টা কোম্পানি ছিল, এখন অনেক কোম্পানি। করোনার পর থেকে অনেক কোম্পানি বাংলাদেশে আসছে।